This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবারই একটা করে স্লোগান লিখে দেয়, বাংলা নিজের মেয়েকেই চাই, এর আগের বার স্লোগান ছিল। তারপরে যেই ভোটটা পার হয়ে গেল, বাংলার মেয়েদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসাম থেকে মেয়ে নিয়ে এসে লোক রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। অর্পিতা ঘোষ, মনে আছে নিশ্চয়ই আপনাদের, 19 সালে আমার কাছে হেরেছিলেন। হারার পর বাংলার মেয়ে হিসেবে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেই বিধানসভা ভোট পার হয়ে গেল, তার রাজ্যসভার সিটটা কেড়ে নেওয়া হলো, কেড়ে আসামের একজনকে দিয়ে দেওয়া হলো। ঠিক অনুরূপে গোয়ার একজনকে দিয়ে দেওয়া হলো রাজ্যসভার সিট। এই মুহূর্তে রাজ্যসভাতে সাকেত গোখলে, লোকসভাতে কীর্তি আজাদ, যার কীর্তি কিছুদিন আগে দেখেছেন লোকসভাতে বসে সিগারেট টানছিল, শুকটান দিচ্ছিল। আচ্ছা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, বলুন না একটু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমনের থান, ঠাকুর দাদার বউ, রবীন্দ্রনাথের এই প্রাইমারি স্কুলের কবিতাটা আবৃত্তি করতে বলুন এদেরকে, দেখি কত বড় বাঙালি। সাকেত গোখলে একটু আবৃত্তি করুক, ইউসুফ পাঠান করুক না একটু, আমরা দেখতে চাই। এইভাবে ড্রামা দিয়ে হবে না। জেলায় জেলায় ঘুরছেন ভালো কথা, আমার মত হয় জেলাতে যাচ্ছেন উনি জেল দেখতে, কারণ ওনার যা পরিস্থিতি, প্রত্যেক জেলার জেলে হয়তো থাকতে হতে পারে, দেখতে যাচ্ছেন হয়তো সাইজ ঠিক মতো হবে কিনা। এসআইআর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা, সেই তথ্য প্রকাশের দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে, ছোট থেকে এমন ভাবে মানুষ হয়েছেন না, উনি মুখ্যমন্ত্রী হিসেবে পিসিকে দেখেছেন, বাড়িতে ওনার পিসি যা বলে তাই চলে, পাড়ায় যা বলে তাই চলে, যাকে বলে এই জমিটা আমাকে দে, আমার পরিবারের কেউ কিনবে, তাই দেখেছেন। উনি ভাবছেন গোটা দেশটা মনে হয় ওনার পৈতৃক জমিদারি। আপনার কথায় নির্বাচন কমিশন চলবে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা। কে বাংলাদেশি কে সেটা দেখার তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করছে, ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দিতে পারে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আপনি বলুন যে নির্বাচন কমিশন কি তার কাজের বাইরে গিয়ে কোনো কাজ করছে? কোন জায়গায় ভুল হচ্ছে সেটা তুলে ধরুন ক্ষমতা থাকলে, যুক্তি দিয়ে কথা বলুন। যুক্তি কোথায় আপনার কথা? আপনার কথায় তো যুক্তি নেই। যাত্রাপালার ডায়লগ দিচ্ছেন, চিতপুরে যান না, ভালো চলবে, খাবে, জিম টিম করেছেন, ফসা টসা দেখতে আছেন, ভালো চলবে, রাজার পাট পেয়ে যাবেন, যান ওখানে গিয়ে করুন। দেখুন, সাধু সন্ন্যাসীদের এসআইআর বা যে কোনো ক্ষেত্রে একটু সমস্যা হয়, তার কারণ আমরা উত্তরপ্রদেশেও দেখেছিলাম যে কংগ্রেস হইচই করেছিল একটি আশ্রমের ঠিকানায় 40 জন সাধুর নাম, এবং তারা সবার বাবা এক। তো কংগ্রেস তখন বলেছিল যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোটার লিস্টে কারচুপি হয়েছে। কিন্তু এরা জানে না ভারতীয় সংস্কৃতিতে যখন একজন মানুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তিনি তার গার্হস্থ্য জীবনের রেকর্ডকে রাখেন না, অর্থাৎ তার যে প্রকৃত বাবা, বায়োলজিক্যাল ফাদার যাকে ইংরেজিতে বলে, তার জায়গায় যিনি গুরু তাকে পিতৃস্থানে রাখেন। তো সেটা মিটে গেছে সমস্যা। এখানে তৃণমূল মিথ্যাচার করবেই, কারণ তৃণমূল এইভাবে এসআইআরটাকে নিয়ে বারবার বাংলা তথা বাংলার মানুষের সামনে মিথ্যে কথা বলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তার কারণ একটাই, হিন্দুরা তো ভোট দেয় না তৃণমূল কংগ্রেসকে। ওই চোর ছ্যাচোর 10% আছে হিন্দু, তারা দেয়, বাকি কেউ ভোট দেয় না। সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। হিন্দু ভোট ভাগ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। আবার ওদিকে গোদের উপর বিষ ফোড়া দিদির কোলের হুমায়ুন হঠাৎ করে লাফ দিয়ে পড়েছে, ট্রামে চড়ে বসেছে অন্য ট্রামে। দিদি ভয় পাচ্ছে মুসলমান ভোটও না ওদিকে চলে যায়, বিশেষ করে কাঠমোল্লা যেগুলো আছে, বাবরি মসজিদের নামে হুমায়ুনকে না ভোট দিয়ে দেয়। এই দুয়ের মধ্যে দিদির এখন সেই অবস্থা, তাগা বাঁধতে পারছে না, ছটপট ছটপট করছে। কুড়িগ্রামে টার্গেট করেছে, ওখানে আমাদের বিরোধী দল নেতা যেহেতু জিতেছেন তার সিটটাকে ভাবছেন, কিন্তু ওই হয় না যে সামনের দিকে তাকিয়ে আছে, পিছন থেকে এসে শত্রু গোল করে দিয়ে চলে গেল। ভবানীপুরটা ভাবতে দেখুন কি হচ্ছে। ভবানীপুরে কিন্তু দিদি হাঁটছে, আমার কাছে যে আপডেট, দিদি কিন্তু যাচ্ছে। তো নন্দীগ্রামে যতই সেবাশ্রয় করুন, ওদিকে গিয়ে আগে গোলটা ফুটোগুলো আটকান। হান্স কথা ক জায়গায় যাবে, বাদ দিয়ে তো হুড়ুর করে জল ঢুকছে। হান্স তো এক জায়গায় হাত ঢুকিয়ে বসেছিল আমাদের ছোটবেলার গল্পে, বাঁধের ফাটলে। এই তৃণমূলের নতুন হান্স ক জায়গায় হাত ঢোকায় দেখা যাক। ভবানীপুরটা সামলাতে বলুন, নন্দীগ্রাম ভেবে লাভ নেই। আর খুব লড়ার ইচ্ছে থাকলে আসুন, বালুরঘাটে লড়াই হবে।